সাংবাদিকদের মুখোমুখি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ট্রাক ধর্মঘট হয়েছে প্রতিদিন বিভিন্ন জায়গায়, আজকে বিভিন্ন জায়গায় ট্রাক। অন্যায় করেছে, পাপ করেছে মোদী সরকার। যে আইনটা এনেছে কোনো অপোজিশনকে বক্তব্য রাখার পড়ার সময় দেয়নি। পার্লামেন্টে অপোজিশনদের সবাইকে সাসপেন্ড করে বার করে দিয়ে কিছু নিজেদের দালালদের হইহট্টগোলের মধ্যে বিলটা পাস করানো হয়েছে, যেখানে প্রকৃত ভারতবর্ষের মানুষের আওয়াজ পৌঁছয়নি। পার্লামেন্ট অর্থাৎ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, মানুষের আওয়াজ পৌঁছানোর জন্য পার্লামেন্ট, সেখানে যদি আলোচনা না হয়, যদি একতরফা বিল পাস হয়, তাহলে মানুষের আওয়াজ সেখানে পৌঁছলো না, মানুষের সে বিলটার সম্বন্ধে জানলো না। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে ড্রাইভার মানে সে খুনি হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টালি অর্থাৎ ভুলবশত বা অনিচ্ছাকৃত, সেখানে 10 বছর সাজা করে দিয়েছে। ড্রাইভারকে ইন্স্যুরেন্স করতে হবে, কিন্তু ট্রাক মালিকদের থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে। সেই থার্ড পার্টি ইন্স্যুরেন্সের অর্থ হচ্ছে যদি কেউ ভিকটিম হয় তার জন্য ইন্স্যুরেন্স তাকে টাকা দিতে বাধ্য। চলছিল ঠিক মতন, হঠাৎ কিছু বিজ্ঞ অমিত শাহজির মতন তারা এই অগণতান্ত্রিক কিছু বিল পাস করেছে। এরপরে আরো একটা একটা করে বেরোবে। আইপিসি ঠিকই ছিল, নাম দিয়ে দিতে, তুমি তো সব জায়গায় নাম চেঞ্জ করো, নেতাজির নাম শেষ করে শ্যামাপ্রসাদ দিয়ে দিচ্ছ, মুজাফফরনগরকে চেঞ্জ করছো, এলাহাবাদ চেঞ্জ করছো, এখানে একটা নামটা চেঞ্জ করে দিতে। যেখানে আলোচনা হয়নি সেই বিলটা আমি অত্যন্ত সন্দেহ আছে যে সেই বিলটা সত্যিকারের প্রয়োগ করা অসম্ভব হয়ে যাবে। তার কারণ সারা ভারতবর্ষব্যাপী এই ট্রাক ধর্মঘটের মধ্যে দিয়ে মোদী বিরোধী আওয়াজ সারা ভারতবর্ষের যারা শ্রমিক শ্রেণী, যারা খেটে খাওয়া মানুষ, তাদের আজকে মুখে বেরোচ্ছে। রেশন ধর্মঘট চলছে আজ থেকে, রেশন ধর্মঘট, রাজ্যে 18,000 রেশন পাবেন না মানুষ, আর সব জায়গায় পাবে। দুয়ারে রেশনটা ভালো প্রকল্প এবং এটা কোর্টও শিলমোহর দিয়েছে। আমি আশা করব যে খাদ্য দপ্তর খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান। সেন্ট্রাল থেকে এটা কমিশন পাচ্ছে না, রেশন ডিলাররা সবাই দিল্লিতে গিয়ে দরবার দিচ্ছে। এটা সারা ভারতবর্ষ হচ্ছে। আমি যা শুনলাম মোদিজির ভাইও রয়েছেন। তার রাজ্য সরকার কতগুলো প্রকল্প দিয়েছে, গড়িয়াহাট থেকে নিয়ে বেহালার থেকে সব প্রকল্পে কয়েক হাজার কোটি টাকা কেন্দ্রের রেল প্রকল্পে আমরা মকুব করে দিয়েছি। তারপরেও মেট্রো রেলের প্রকল্পে দেরি কেন? কেন টাকা দিতে এত অনীহা? 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছ, আবাসনের টাকা আটকে রেখে দিয়েছ, রেলের টাকা দিচ্ছ না বলে প্রজেক্টগুলো দেরি হচ্ছে এবং তার কস্ট বেড়ে যাচ্ছে। এটা কার স্বার্থে করছো? আমরা বুলডোজার চালিয়ে অত্যাচার করিয়ে কোনো জমি নেব না। আমরা কথা বলে, আমি নিজেও অনেক জায়গায় কথা বলেছি, মমতা ব্যানার্জি আমায় দায়িত্ব দিয়েছিলেন, কথা বলে যেরকম দক্ষিণেশ্বর, ওই পাড়া, নোয়াপাড়া, এই সব জায়গায় আমি ক্লিয়ার করিয়েছি। আরও যেগুলো কল্যাণী বাইপাস, সেগুলো সব আমরা ক্লিয়ার করিয়েছি। সুতরাং আমরা যেখানে করছি সেখানে করছো না কেন কাজ? যেগুলো ক্লিয়ার হয়ে গেছে সেগুলোতে কাজ করছো না কেন? কোথাও 1 ফুট দাঁড়িয়ে বসে রয়েছে, ওইটা নিয়ে রেলমন্ত্রী বক্তব্য রাখছে। আর যেখানে কিলোমিটার পর কিলোমিটার ক্লিয়ার আছে সেখানে কাজ হচ্ছে না কেন? এয়ারপোর্ট মেট্রো দেরি হচ্ছে কেন? গড়িয়া মেট্রো দেরি হচ্ছে কেন? এই মেট্রোর এত স্লো মুভিং কেন? এই যেটা জোকা টু স্প্ল্যানেড, সব মেট্রো কেন? বোবাজার আন্ডারগ্রাউন্ড মেট্রো এত দেরি করছো কেন? মোদিজির ডেট পাচ্ছ না, তাই ও তো রেডি হয়ে রয়েছে, হাওড়ার থেকে রেডি হয়ে রয়েছে, কেন উদ্বোধন করছো না? রেলমন্ত্রীর ওপর রেগে যাবেন মোদিজি সেই জন্যে?
দাদা পুরসভার পার্কিং 100 টাকা পুরসভার পার্কিং, একটা হলুদ চিরকুটে প্রেসিডেন্সি জেলে। যেটা অন্যায় হচ্ছে সেটা হচ্ছে যে যারা এগুলো করছে তারা অন্যায় করছে, পুলিশের ব্যবস্থা নেবে। আমি অলরেডি সেদিন বলে দিয়েছি, প্রেসিডেন্সি জেলের সামনে চিড়িয়াখানার দর্শনার্থীরা ছিল, আমি বলেছি অত বড় জায়গা আছে ওখানে তোমরা ঢোকাও, আর তার উপরে যারা ইলিগাল পার্কিং করছে তাদের এগেনস্টে শক্ত ব্যবস্থা করো। বিতর্ক শেষ হচ্ছে না, আবার পশ্চিম মেদিনীপুর নেতৃবৃন্দকে ডেকে পাঠানো হয়েছে, যেখানে উচ্চ মানে আর আদার্স নেতারা সেই বিষয়টা কিছু জানে না। জানি না। সুব্রত বক্সিকে নিয়ে আবার বিতর্ক কে ডেকে পারে? হ্যাঁ, তো কি হয়েছে? না, কেসটা হচ্ছে এই যে বারবার দ্বন্দ্ব মেটাতে ওনাকে নামতে হচ্ছে, লোকসভা নির্বাচনে কোনো সমস্যা তৈরি হচ্ছে? লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই, একটা বড় দল থাকলে এগুলো সব হবে। এই তো আমি মিটিংয়ে বললাম যে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো, তো সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন। আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে? কাজ করবে না? তো এই কাজটাই তো তার, যে সবাইকে ডেকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা, একসাথে রাখা, সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই সেটাতে। এটার মধ্যে আপনারা অন্যায়টা কোথায় দেখছেন? আপনি রাজ্য সভাপতির কথা বলছেন, কিন্তু রাজ্য সভাপতিও চ্যালেঞ্জ হচ্ছে। সিনিয়র লিডারদের তো কোনো চ্যালেঞ্জ হচ্ছিল না। আমার সাথে সুবোধেরও কথা হয়েছে, ও খবরটা ঠিক মতন পাইনি। দলের অন্দরে রাখা হচ্ছে। তিনি কেন বলছেন এই কথা, তার শব্দচয়ন ঠিক নেই, এই মানে প্রশ্ন তোলা দলের হচ্ছে। রাস্তা কি কোথাও মানে আমি তৈরি বলছি হচ্ছে? যে আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। দুটো কথা, এক হচ্ছে পার্টি অফিসকে জানিয়েছে এক মিনিট
স্কিম পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। বারুইপুর মল্লিকপুর এলাকায় ভুয়ো কল সেন্টারের হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। মোবাইল, ল্যাপটপ সহ গ্রেপ্তার 6। মল্লিকপুরে ভুয়ো কল সেন্টার থেকে 6 জনকে গ্রেফতার করল পুলিশ। বারবার কল